আচ্ছা, রমজানে নামাজ আদায়ের সঠিক নিয়মটা কি? চলেন ব্যাপারটা একটু পরিষ্কার করে জেনে নেওয়া যাক। রমজান মাসে তো অনেকেরই নামাজ ছুটে যায়, তাই না? তো এর জরুরি নিয়মগুলো কি সেটাই দেখব। সবার আগে আসি কাজা নামাজের কথায়, মানে যে নামাজগুলো ছুটে গেছে সেগুলো কিভাবে আদায় করতে হবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, কাজা করতে হয় শুধু ফরজ আর বিতর নামাজের, সুন্নাতের কিন্তু কাজা নেই। তার মানে প্রতিদিনের ছুটে যাওয়া নামাজের জন্য মোট ২০ রাকাত কাজা পড়তে হবে। এই ২০ রাকাতের হিসাবটা বেশ সোজা। ফজর থেকে এশা পর্যন্ত ফরজ আর সাথে ৩ রাকাত বিতর। কাজা নামাজ নিয়ে কিন্তু একটা বেশ প্রচলিত ভুল ধারণা আছে। অনেকেই ভাবেন রমজানের শেষ শুক্রবারে বিশেষ নামাজ পড়লেই নাকি সব কাজা মাফ হয়ে যায়, কিন্তু এই ধারণাটা একেবারেই ভিত্তিহীন ও বানোয়াট। আচ্ছা, কাজা আদায় তো জরুরি, তাহলে তারাবি আর নফল নামাজের ব্যাপারে কি হবে? দেখুন, যাদের কাজা নামাজ বাকি আছে তাদের জন্য সাধারণ নফলের চেয়ে কাজা আদায় করাটাই বেশি জরুরি। কিন্তু একটা কথা, কাজা আদায়ের জন্য তারাবি নামাজ কিন্তু বাদ দেওয়া যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাত। আর রমজানে তো নফলে সোয়াব ফরজের সমান, তাই তাহাজ্জুদ, ইশরাকের মতো নামাজও খুব গুরুত্বপূর্ণ। এবার আসি নামাজের নিষিদ্ধ সময়গুলোর কথায়। দিনে এমন ৩টা সময় আছে যখন সব নামাজ নিষিদ্ধ। এর মধ্যে একটা হলো জাওয়াল, মানে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে সেই সময়টা। ঢাকার সময় অনুযায়ী ৩টা নিষিদ্ধ সময় হল সূর্যোদয়, জাওয়াল এবং সূর্যাস্তের সময়। তবে এখানে একটা জরুরি ব্যতিক্রম আছে, বিশেষ করে আসরের নামাজের ক্ষেত্রে। চলুন জেনে নিই। ধরুন কেউ নির্দিষ্ট দিনের আসরের নামাজ পড়তে দেরি করে ফেলল, তখন কি হবে? নিয়ম হল শুধু ওই দিনের আসর বাকি থাকলে সূর্যাস্তের নিষিদ্ধ সময়ও তা পড়া যাবে, যদিও এটা মাকরুহ। আর হ্যাঁ, এই নিষিদ্ধ সময়গুলো কিন্তু ফরজ, কাজা, নফল সব নামাজের জন্যই প্রযোজ্য। তো এই সব নিয়মকানুন জানার পর প্রশ্নটা হলো, আমাদের এবাদত সঠিক সময়ে হচ্ছে তো?